স্বজন প্রতি নানা ধরনের অভিযোগ আপনাদের। এখন আপনাদের পক্ষে কি থাকে যদি কর্তৃপক্ষ এটা না মেনে নেয় তাহলে? আমাদের একটাই দাবি যে যাকে পাওয়া মনে করেন যোগ্য তাকেই দেওয়া উচিত। এখন মেনে নেওয়া না মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু একান্তই সরকারের, কিন্তু আমাদেরকে তো একটু প্রতিবাদ করতেই হবে, তাই না? কারণ সত্যের পথে থাকাটা খুব জরুরি। কারণ 21শে পদকটা হচ্ছে একটা গুরুগম্ভীর একটা পদমর্যাদা, যেটা আমাদের সিনিয়ররা পরতে পরতে পেয়েছে। হ্যাঁ, আমাদের একটা কথা আছে যে ইয়াংদেরকে কেন আমরাও প্লেয়ার, আমাদেরও তো একটা কাজের পুরস্কার বা যোগ্যতার অনুযায়ী আমাদেরকে কিছু দিতে হবে। সেটার জন্য তো সমাজ সেবার পদক আছে, তাই না? বা ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কিন্তু অনেক যুবক যুবতীদেরকে একটা পদক দিই, তাকে সেখান থেকে দিলে হয়তো ভালো হতো। আমি জানি না সরকার কেন এই বিবেচনা করে দিয়েছে, কিন্তু একটা কথা যে 21শে পদক অনেক সম্মাননা। আমার গুরু, আমি অনেক গুরুরা বলতে পারবো না যারা এখন পাননি, কিন্তু তারা যোগ্যতা রাখেন। এবং অনেকে আপনারা একটু আগে শুনেছেন যে অনেকে প্রয়াত হয়ে যাওয়ার পরে 21শে পদক পেয়েছে, যেটা আমাদের আফসোস থেকে যায়। তাহলে সেই জায়গায় আমার মনে হয় যদি এটা ধাপে ধাপে নেমে আসে পরম্পরা ওয়াইজ, যে হ্যাঁ এই গুরুটা পেয়েছে বা তার পাওয়ার যোগ্যতা আছে। কোথায় কাজী নজরুল ইসলাম, আর আমি কারোর সাথে কাউকে তুলনা করতে চাই না, কোথায় আমাদের রাইসা খানম জুনিয়র ওই জায়গায়। যেমন আমাকে একজন বলেছে যে আমারই একজন টিচার, যে তোকে যদি দিত তুই কী করতে? আমি আসলে পদকটা নিতাম না, একদমই না। আমি রিফিউজ করতাম যদি সে জায়গায় আমার সম্মতি না হয়। তাহলে এটা নিয়ে সেদিন কোনো কথাই হয় না। আমি ব্যক্তিগত কোনোভাবে যাব না, কিছুতেই যাব না, কারণ আমি একজন নৃত্যশিল্পী, যে পাচ্ছে সেও নৃত্যশিল্পী। কিন্তু বিষয়টা আসলে বুঝিয়ে নিয়েই আসলে গ্রহণ করাটা উচিত। আপনি কেন নিতেন না? আমি নিতাম না কারণ আমার গুরু এখনো পাইনি। আমার গুরু হচ্ছে রাইসা খানম জুনিয়র, তিনি আমার গুরু ছিলেন, কিন্তু প্রয়াত হয়েছে আমার কার্তিক সিনহা, উনি পাননি। এবং আমার সোহেল রহমান, এখনও উনি আমার গুরু আছেন। নাসিরুল ইসলাম হিরু, ওনার সাথে আমি নেচে এসেছি প্রায় 2 যুগের উপরে। ওনারা না ফেলে আমি কী করে এটা নিই? আচ্ছা, আপনি যে কথাটা বারবার আসে যে মরণের পরে সম্মান দিয়ে, আসলে এই সম্মান ঝুলিয়ে রাখা ছাড়া কোনো কাজে আসে না। সেই সম্মানটা যদি একটু মরণের আগে দেওয়া যায়, এইটাই আফসোসটা। কারণ হয়তো আমি পাবো না কখনো রাষ্ট্রীয় পুরস্কার, কিন্তু আমি মরে গেলাম, আমি প্রয়াত হয়ে গেলাম, এরপরে পেলাম, কে পাবে, কে দেখলো? আমি তো সেই আত্মার শান্তিটা নিয়ে কিন্তু হাতে নিয়ে সেই সুক্রিয়াটা আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে জানাতে পারছি না যে সরকার আমাকে একটা সুন্দর সম্মাননা দিল। কিন্তু আমি মৃত, কিন্তু আমার সন্তান বা আমার পরিবার সেটা পেল। কিন্তু এইটাতে কিন্তু আমার, হ্যাঁ অবশ্যই সম্মানের বিষয় যে আমরা রিয়েলাইজ করি অনেকে চলে গেলে পরে আমরা বুঝতে পারি যে আমরা কী হারালাম। সেই জায়গা থেকে হয়তো সরকার সেই পুরস্কারটা দেয়।